তার ছেলে আলী জমিনে আসলেন। জয় বলো সুবহানাল্লাহ। কাবাগরের মধ্যে একমাত্র খালি হযরত আলীর জন্ম হয়েছে। আলীকে নবীজি বলছে আমি যার মাওলা আলীও তার মাওলা। জয় বলো সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ওই জায়গার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে কথা বলে না, চোখ দিয়া চাইয়া দেখে না, দুধ খাইতেছে না, ঘটনা কোন তিনটা, চোখে দেখে না, মুখ খোলে না, দুধ পান করতেছে না। টেনশনে পড়ে গেলেন ইবনে ফাতেমা, আলীর আম্মা। কি করা যায়, কোন ডাক্তার কবিরাজ আনা যাবে? এই সময় একজনে বলতেছে ডাক্তার কবিরাজের দরকার নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরিয়ায় করতেছে, তারে ডাক দাও। জয় বলো সুবহানাল্লাহ। রাসূলকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আমার হুজুর মুস্তাফা মুখে একটু লালা দুই চোখে লাগাই দিলেন, চোখটা খুলে দিলেন। জয় বলো সুবহানাল্লাহ। তারপর দেখতেছে মুখ দিয়ে কথা বলতেছে না। নবীজি আমার হযরতে আলীর মুখের ভিতরে একটু লালা ঢুকাইয়া দিলেন। জয় বলো সুবহানাল্লাহ। মুখটা খুলে গেলেন, এখন তো দুধ খাইতেছে না। হযরতে আলীর মুখের ভিতরে শাহাদাত আঙ্গুল একটু লালা দিয়ে ঢুকাইয়া দিলেন, দুধ খাওয়া শুরু করলেন। জয় বলো সুবহানাল্লাহ। হযরত আলীকে আমার রাসূল বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলুহা ওয়া বাবুহা। ইলমের শহর আমি আলী, আমি রাসূল। ওই ইলমের দরজা হযরতে আলী। জয় বলো সুবহানাল্লাহ। হযরত আলীকে হযরত আলী ওই ব্যক্তি আসরের নামাজ কেটে যায়, মাগরিবের সূর্য ডুবে যায়, বেলাল আযান দিবে। নবীজি হযরতে আলীর মাথা রানের উপরে মাথা দিয়ে ঘুমাইতেছে। এই সময় হযরতে আলী টেনশনে পড়ে গেলেন, আরে আসরের নামাজটা আবার চলে যাইতেছে, কি করা যায়? চোখের পানি ছেড়ে দিলেন। পানি ছেড়ে দেওয়ার পরে নবীজি ঘুম থেকে উঠলেন। আলী কাঁদতো কেন?